এখন আমরা দ্বিতীয় পাত নিয়ে আলোচনা করব। সো আমরা অ্যাক্সিসটা ড্র করে নিই ফার্স্টে, তারপর ডিসকাস করতেছি। এটা আমাদের দ্বিতীয় পাত, এটাকে আমরা সাইনের ঘর বলতেছি। আর আমরা ক্লেম করতেছি যে সাইনের ঘরে আমাদের সাইন আর কোসেক এর কোণের ভ্যালুগুলোই শুধু পজিটিভ হয়, কিন্তু ট্যান, কট, সেক, কস এর কোণের ভ্যালুগুলো আমাদের নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয় ওটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো আমি আরেকবার এই অ্যাক্সিসটা এঁকে নিচ্ছি। তো এটা আমাদের মূল বিন্দু, ঠিক আছে। তো মূল বিন্দুর থেকে আমরা একটা রশ্মি আঁকলাম। প্রথমবারের মতো এটাকে আমরা পি নাম দিলাম। এই ওপি যে রশ্মি বা সরলরেখা আছে তার ওপর কোনো একটা পয়েন্ট নিলাম এম। এম পয়েন্ট থেকে আমরা ও এক্স ড্যাশের ওপর একটা লম্ব অঙ্কন করলাম, যেটাকে এম এর নাম দিলাম, ঠিক আছে। আর এই কোণটা আগে আমাদের ছিল থিটা, এখন বেড়ে গিয়ে কিছু একটা তো হলো, কিন্তু থিটার থেকে একটু বেশি হলো, যেহেতু এই কোণটা ছিল আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। আর এই কোণটা যদি আমাদের মানে এইটুকা অংশের, মানে যখন এখানে আমরা রশ্মিটা আঁকছিলাম এইটুক অংশ হয়তো বা থিটা ছিল, এই টোটালটা আমাদের 90 ডিগ্রি। আর এইটুক মানে এই কোণটা এর রেফারেন্স কোণটা হবে এখানে আমাদের থিটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার সেম লজিক অনুসারে আমরা বলবো, যেহেতু মূল বিন্দুর থেকে আমরা বাঁ দিকে যাচ্ছি, মানে এই ভ্যালুটা তাহলে আমাদের নেগেটিভ হবে। মানে সাইডে লিখে নিচ্ছি ওএন মানে আমাদের নেগেটিভ হবে এই ক্ষেত্রে। আবার এমএন যে লাইনটা আছে ওটা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে উপরের দিকে যাচ্ছে, সো এমএনটা এখানে আমাদের পজিটিভ হবে। আবার এখানে যে এটাও আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেহেতু এর একটা কোণ আমাদের সমকোণ হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে এটা তো অবভিয়াসলি আমাদের অতিভুজ হবে, এটা আমাদের ভূমি হবে, এটা আমাদের লম্ব হবেই। সুতরাং আমাদের এখানে ও এম যেটা আছে এটা অতিভুজ হচ্ছে, যেহেতু এটা অতিভুজ হচ্ছে সো এটা আমাদের পজিটিভ হতে বাধ্য, ঠিক আছে। তো আমি এখানে এটাকে সাইনের ঘর ধরছি। আর আমাদের প্রমাণ করতে হবে সাইনের ঘর এর সাইন আর কোসেক এর কোণের ভ্যালু ছাড়া প্রত্যেকটা কোণের ভ্যালু, এখানে প্রত্যেকটা অনুপাতের কোণের ভ্যালু আমাদের নেগেটিভ হবে। তার জন্য আমরা সাইনের ডেফিনেশনটা আগে লিখি। সাইন থিটা মানে আমাদের কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কি, এখানে লম্বটা হলো আমাদের এম এন এখানে, আর অতিভুজটা আমাদের কত, ও এম। আমরা দেখতেই পারতেছি আমাদের এম এনটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের মানে সঙ্গে প্যারালালি ওপরের দিকে যাচ্ছে, সুতরাং এটা আমাদের পজিটিভ হবে। আর আমাদের এই যে অতিভুজটা আছে ওটা অলওয়েজ পজিটিভ হয়, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনের ভ্যালুটা আমাদের পজিটিভ হচ্ছে, ঠিক আছে। সিমিলারভাবে আমাদের কোসেক থিটার ভ্যালু পজিটিভ হবে, কেননা কোসেক থিটা মানে হলো 1 বাই আমাদের সাইন থিটা হয়। সো আমাদের সাইন এর ঘরে মানে দ্বিতীয় পাদে সাইন আর কোসেক এর কোণ সমূহের মানে মানগুলো আমাদের এখানে পজিটিভ হচ্ছে। আমরা অন্যান্য অনুপাতের ক্ষেত্রে ক্যালকুলেট করে এখন দেখব। ধরো ট্যান থিটার মানে ট্যানের ডেফিনিশনটা হলো লম্ব বাই ভূমি, মানেই হলো আমাদের ট্যান। আবার লম্ব মানে কে, এখানে এমএন, ভূমি মানে কে আমাদের ওএন। এবার এমএনটা আমাদের পজিটিভ আছে, আর ওএন মানে এই ভূমি যেটা আছে ওটা নেগেটিভ হবে, কেননা মূল বিন্দু থেকে আমরা বাঁ দিকে যাচ্ছি। আর আমি এখানে ওই বাস্তব মানে রিয়েল লাইনের এক্সাম্পলে বলছিলাম, এর সাইডে 0 থাকে, ডান সাইডে 1 2 3 এরকম ডট 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 করে চলতে থাকে টুয়ার্ডস দ্য ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানেও আমাদের -1 -2 ডট 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 এরকমভাবে আমাদের চলতেই থাকে। 0 বাঁ দিকের হলো আমাদের নেগেটিভ হয়, 0 ডান দিকের হলো আমাদের পজিটিভ হয়। ওই সেন্সে আমি বলতে এখানে আমাদের ওয়েনটা আমাদের নেগেটিভ হচ্ছে, মানে ভূমিটা এখানে আমাদের নেগেটিভ হচ্ছে, তাহলে ট্যান থিটার ভ্যালু আমাদের নেগেটিভ আসবে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের সেকেন্ড যে পাদ আছে ওই পাদে
ট্যান ট্যান অথবা ট্যান অথবা কট, এদের অনুপাত সব সময় আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, আবার যেটা আমাদের বাকি আছে যে অনুপাতটা, ওটা আমরা ডিসকাস করে দিই। ওই অনুপাতে কোণের মানটা, কস থিটার ডেফিনিশনটা হলো ভূমি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর অতিভুজ ইজ নট নো ডাউট ইজ অলওয়েজ আমাদের পজিটিভ হবে। ভূমি মানে ওএন যেটা আছে, এটা তো আমরা নেগেটিভ বলতেই পারি, কেননা এটা মূল বিন্দু থেকে আমাদের বাঁদিকে যাচ্ছে, আর বাঁদিকে প্রত্যেকটা ভ্যালু আমাদের নেগেটিভ হয়। সুতরাং নেগেটিভ ডিভাইডেড বাই পজিটিভ করলে অবভিয়াসলি এটা আমাদের নেগেটিভই হতে হবে। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের যে দ্বিতীয় পাদ বা সাইনের ঘর আছে, ওইখানে সাইনকে বাদ দিয়ে আমাদের অন্য যে অনুপাত আছে ট্যান কট কস সেক, কেননা মানে সেক থিটাকে আমরা কস থিটা 1/cos থিটা আকারে ভাবতেই পারি। যেহেতু আমাদের কস থিটার ভ্যালুই আমাদের নেগেটিভ আছে, তাহলে সেক থিটা তো অবভিয়াসলি আমাদের নেগেটিভ হবেই। ঠিক আছে, তো সাইনের ঘরে আমাদের বলতে গেলে সাইন আর কোসেকের কোণের ভ্যালু ছাড়া অন্য কোনো অনুপাত যেরকম ট্যান কট কস সেক, এগুলার প্রত্যেকটা অনুপাত এর কোণের ভ্যালুগুলো আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, এরকমভাবে আমরা তৃতীয় পাদ থার্ড পাদ, এটা ট্যানের ঘর, তো ট্যানের ঘরের ক্ষেত্রেও সিমিলারভাবে আমরা দেখাতে পারি ট্যান আর কট বাদ দিয়ে বাকি প্রত্যেকটার ভ্যালু আমাদের নেগেটিভ হবে। আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু দাঁড়াও। তো চলো দেখা যাক তৃতীয় পাদ, যেটাকে আমরা ট্যানের ঘর ধরলাম। ঠিক আছে, এখানে আমাদের ট্যানের অনুপাত, ট্যান যে অনুপাত আছে ওই অনুপাতে কোণের মানগুলা সবসময় আমাদের পজিটিভ হবে, এটা আমরা দেখাতে চাই। সো এটা আমাদের অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিস, অবভিয়াসলি এটা এক্স ড্যাশ নাম দেবো, এটাকে আমরা ওয়াই ড্যাশ নাম দেবো। ঠিক আছে, এটাকে আমি আরেকবার রাখতেছি যাতে আমি ওই চিত্রটা আবার ড্র করব ওই অ্যাঙ্গেলে বোঝাবো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এটা আমাদের এক্স ড্যাশ, এটা আমাদের ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো এখানে আমাদের মূলবিন্দুটা আছে, মূলবিন্দু থেকে আমরা তৃতীয় পাদের উপরে একটা রশ্মি ড্র করলাম। ঠিক আছে, এই কোণ টোটালটা, এটা যেহেতু আমাদের 0 ডিগ্রি ছিল, এটা আমাদের 90 ডিগ্রি ছিল, এটা আমাদের 180 ডিগ্রি ছিল, এটা আমাদের 270 ডিগ্রি, আর এটা 0 ডিগ্রিকেই আমরা আবার বলতে পারি 360 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা তাহলে 180 প্লাস থিটা হচ্ছে, এটা 180 প্লাস থিটা হচ্ছে। ঠিক আছে, আর এখানে এর রেসপেক্টিভ অ্যাঙ্গেলটা হবে আমাদের কত, এর রেসপেক্টিভ অ্যাঙ্গেল আমাদের থিটা হচ্ছে। ও আর এখানে যে রশ্মিটা টানলাম এটাকেও ওপি নাম দিতে পারি। ঠিক আছে, রশ্মি বা সরলরেখা যাই বলো না কেন, এই ওপি লাইনের ওপরে কোনো একটা পয়েন্ট, ধরো আমি এম ধরলাম, এই এম পয়েন্ট থেকে এর ওপর আমরা একটা লম্ব টানতেই, এটাকে আমরা এন নাম দিলাম। ঠিক আছে, এবার তোমরা বুঝতেই পারতেছো যেহেতু এটা মূল বিন্দুর থেকে আমাদের বাঁ দিকে, সুতরাং ওএনটা অবভিয়াসলি আমাদের নেগেটিভ হবে, ওএনটা নেগেটিভ হবে। এখানে যেহেতু এমএনটা আমাদের লম্ব, ঠিক আছে, এমএনটা হলো আমাদের লম্ব, আর এটা আমাদের যেহেতু নিচের দিকে ওয়াই অ্যাক্সিসের প্যারালালি নিচের দিকে যাচ্ছে, তো এটাও আমাদের নেগেটিভ হবে। আর বলতে গেলে আমাদের অতিভুজ যেটা আছে ওএম, ওটা অলওয়েজ আমাদের পজিটিভই হয়। ঠিক আছে, তো দেখা যাক, এটা যেহেতু আমাদের ট্যানের ঘর, ট্যানের ঘরের ট্যানের অনুপাত আর কটের অনুপাত ছাড়া প্রত্যেকটা অনুপাতে আমাদের নেগেটিভ হয়, এটা দেখাতে হবে। কিভাবে দেখো, সাইন থিটার আমরা ফর্মুলা জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর এখানে আমাদের লম্ব মানে কি, লম্ব মানে এমএন, অতিভুজ মানে ওএম, এম এন ও এম। এমএন মানে হলো আমাদের নেগেটিভ,
ডিভাইডেড বাই ও এম মানে হলো আমাদের পজিটিভ, সুতরাং এটা আমাদের নেগেটিভ হবে। সিমিলারভাবে কস থিটার ডেফিনিশন আমরা জানি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি এখানে কে? ভূমি হলো এখানে আমাদের ওএন, ওএনটা ভূমি, ও এমটা হলো আমাদের অতিভুজ। ওএন আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা আমাদের নেগেটিভ হচ্ছে, আর আমাদের বলতে গেলে ও এমটা অলওয়েজ পজিটিভ হয়, সো এটাও আমাদের নেগেটিভ হচ্ছে। এবার ট্যান থিটার ভ্যালুটা আমরা ডিটারমাইন করব। এটা আমাদের ভূমি আর এটা আমাদের লম্ব যেহেতু, আর ট্যান থিটার ডেফিনেশন হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, সো এটা এম এন ডিভাইডেড বাই ও এন হবে। এম এনটা আমাদের নেগেটিভ, এখান থেকে বলতে পারতেছি যেহেতু আগেই আমি বলে রাখছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি মূল বিন্দুর থেকে যত আমি নিচের দিকে যাব তত আমাদের নেগেটিভ হবে, সো এম এনটা আমাদের নেগেটিভই আছে। আর ও এন যেটা আছে এই ভূমিটা যেহেতু আমরা এক্স অ্যাক্সিসের থেকে বাঁ দিকে যত যাব তত আমাদের নেগেটিভ হতে থাকবে, সো ও এনটাও আমাদের নেগেটিভ হচ্ছে, আর নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ হলে আমাদের পজিটিভ হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পাদে আমাদের শুধুমাত্র ট্যান আর কট এর কোণের মানগুলো পজিটিভ আসবে, আর বাকি সমস্ত কোণের মান যেরকম সাইন বা কস প্রত্যেকটার ক্ষেত্রে ওটা আমাদের নেগেটিভ দেবে, শুধুমাত্র ট্যান আর কটের ক্ষেত্রেই ওটা আমাদের পজিটিভ দেবে। ওকে ওকে, এর পরের পেজে পরেরটা ডিসকাস করে দিই। পরেরটা মানে লাস্ট একটা ইসে আছে, ওটা হলো কসের ঘর, ওটা ডিসকাস করলে হয়। আর কিছু কিছু প্রপার্টি বলতে হবে, আর এক দুটা এক্সাম্পলস আমরা দেখব, তারপর এই ক্লাসটা এন্ড করবো আমরা। ওকে, ফোর্থ পাথ মানে যেটাকে আমরা কসের ঘর বলছি, এই ঘরে আমাদের দেখাতে হবে কস আর সেকের ভ্যালুই শুধুমাত্র আমাদের পজিটিভ হয়, বাকি সব ভ্যালুগুলা আমাদের নেগেটিভ হয়। এটা দেখানোর জন্য চলো দেখা যাক। একটা মূল বিন্দু থেকে একটা রশ্মি ধরলাম, এটা মূলবিন্দু ও, এটা অ্যাক্সিস এক্স, এটা ওয়াই, এটা আমাদের ওয়াই ড্যাশ হবে, এটা আমাদের এক্স ড্যাশ হচ্ছে। ঠিক আছে, এই রশ্মি যেটা বা সরলরেখা আছে এটাকে ওপি নাম দিলাম। ঠিক আছে, ওপি লাইনের ওপর কোনো একটা পয়েন্ট ধরো এম আছে, এম থেকে আমরা একটা লম্ব ড্র করলাম ও এক্স লাইনের ওপর, ধরো এম এন, ওটাকে নাম দিলাম। তাহলে এই অ্যাঙ্গেল যেটা হচ্ছে এটা আমাদের 270 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে, আর এর রেসপেক্টিভ যে অ্যাঙ্গেলটা হবে ওটা আমাদের থিটা হবে। ঠিক আছে, এটাকে আমি থিটা এর রেফারেন্স অ্যাঙ্গেল আমি ধরে নিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে ক্লেম করছি এটা কসের, মানে আমি ধরে নিচ্ছি এটা আমাদের কসের ঘর। এই কসের ঘরে আমি বলছিলাম যে কসের অনুপাত আর বলতে গেলে সেকের অনুপাতের কোণের মানগুলো আমাদের পজিটিভ হবে। অত না বলে চলো ডাইরেক্ট করা যাক। সাইন থিটার ভ্যালু আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। আমি ডাইরেক্ট লিখবো এখন। লম্ব মানে কি? লম্ব মানে হলো এখানে এম এন, অতিভুজ মানে কি? ও এম। এম এন যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা মূল বিন্দুর থেকে নিচের দিকে যাচ্ছি, সো এটা আমাদের নেগেটিভ হবে। ও এম মানে অতিভুজ অলওয়েজ আমাদের পজিটিভ হয়, সো নেগেটিভ বাই পজিটিভ বললে আমাদের অলওয়েজ নেগেটিভ আসবে। এবার কসের ক্ষেত্রে আমরা দেখব কস থিটা মানে হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, মানে ও এন ডিভাইডেড বাই ও এম, ও এম বাই এম ও যাই বলা হোক হয়ে যাবে। এখানে যেহেতু আমরা মূল বিন্দুর থেকে ডান দিকে যাচ্ছে তাহলে এটা আমাদের পজিটিভ হবে, মানে ভূমির ভ্যালু পজিটিভ। অতিভুজ তো অলওয়েজ আমাদের পজিটিভ, সো আমাদের কস থিটা এখানে আমাদের পজিটিভ আসলো। আমরা আরেকটা দেখব ট্যান থিটা, এর ডেফিনেশন কি জানি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে এম এন ডিভাইডেড বাই ও এন করবো। এম এন মানে আমাদের এম এন মানে মূল বিন্দুর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, সো এটা আমাদের নেগেটিভ হবে। আর ভূমি আমাদের মূল বিন্দুর থেকে আমরা ডান দিকে যাচ্ছি, সো আমাদের এটা পজিটিভ হবে। ঠিক আছে, সো আমাদের এটা নেগেটিভ হচ্ছে। তাহলে এখান থেকে আমি এটা বুঝতে পারি আমরা যে কসের ঘর নিচ্ছিলাম এখানে কস আর সেকের ভ্যালুই আমাদের শুধু পজিটিভ হবে, আর অন্যান্য অনুপাতের কোণের মান আমাদের অলওয়েজ নেগেটিভ হবে। তো আশা করি বুঝে গেছো তোমরা যে কেন আমি বলছিলাম অলের ঘরে শুধু অল, মানে অলের ঘরে আমাদের সাইন কস ট্যান
এর অনুপাতের কোণের ভ্যালুগুলো আমাদের পজিটিভ হয়। সেকেন্ড পার্ট যেটা আছে মানে সাইন আর কোসেক এর কোণের ভ্যালুগুলো আমাদের পজিটিভ হয় সেকেন্ড পাদে। থার্ড পাদে আমাদের ট্যান আর কটের অনুপাত এর কোণের ভ্যালুগুলোর মধ্যে পজিটিভ হয়। তাছাড়া কস মানে এই ফোর্থ পার্ট যেটা আছে এটা তো কসের ঘর না, কসের ঘরে আমাদের কস আর সেকের বলতে গেলেই শুধুমাত্র কোণের মানে অনুপাতের কোণ মানে কস আর সেক যে কোণ আসবে ওই কোণের মানগুলো আমাদের পজিটিভ দাঁড়াবে, এটাই মূল অর্থ। আমি বুঝিয়ে দিলাম, একটু আশা করি কোথাও কনফিউশন থাকবে না। এখন আমাদের কিছু কিছু আর কয়েকটা প্রপার্টি জানতে হবে, চলো বোঝা যাক তাহলে। ঠিক আছে, চলো। 1 নম্বর প্রপার্টি হলো, আগে যেগুলো ডিসকাস করলাম ওগুলোও প্রপার্টি ছিল, এটাও প্রপার্টি। সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের মাইনাস অফ সাইন অফ থিটা হবে। 2 নম্বর প্রপার্টিতে এরা বলতে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের কস অফ থিটা হবে। 3 নম্বর ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের মাইনাস ট্যান অফ থিটা হবে। এগুলাই আমাদের প্রপার্টি। আর তাদের রেসিপ্রোকালগুলোও আমরা বলতে পারবো সেম হবে। মানে বলতে যাচ্ছি 4 নম্বরে, ধরো কোসেক অফ মাইনাস থিটা আছে, এটা যেহেতু সাইনের অনন্য সুতরাং এখানে মাইনাস কোসেক থিটা হয়ে যাবে, কোসেক থিটা হয়ে যাবে। সিমিলারভাবে কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট অফ থিটা হয়ে যাবে। কেন হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেন করি, কোসেক অফ মাইনাস থিটা এটাকে 1 সাইন অফ মাইনাস থিটা আকারে ভাবতেই পারি। আর আমরা সাইন অফ মাইনাস থিটা মানে জানলাম মাইনাস অফ সাইন থিটা। তো এখানে সাইন অফ মাইনাস থিটা ছিল, ওর জায়গায় মাইনাস সাইন থিটা রিপ্লেস করে দিলাম। আর 1 সাইন থিটা মানে আমরা জানি কোসেক থিটা। এরকমভাবে সিমিলারলি এই 5 নম্বরটাও ডিসকাস করতে পারবো। 6 নম্বরটা আমি এখন লিখবো, এটাও ওরকমভাবে বলা যাবে, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, এরকমভাবে হয়ে থাকে। আমাদের এগুলা মনে রাখতে হবে, অথবা মনে না রাখতে চাইলে আমরা ডিরাইভ করে নিতে পারি, কিন্তু ডিরাইভ করলে ওটা একটু সময় সাপেক্ষ, তো একটু মনে রাখতে